নোয়াখালী জেনারেল হাসপাতালে গত এক মাসে ১৪৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জন শিশু ও ৬৬ জন বৃদ্ধ রয়েছেন। এদের অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন। জেলায় ঘন কুয়াশার আর শীতের তীব্রতার সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালে বেডের তুলনায় শিশু রোগী ভর্তি হচ্ছে কয়েক গুণ বেশি। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নোয়াখালীর হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও নবজাতকরা। হাসপাতালে বেড না পেয়ে চিকিৎসা দিতে হচ্ছে ফ্লোরে। বাবু পেটে থাকতে ঠান্ডা লাগছিল, তো এখন একটু পরপরে খিঁচুনি আসে, আর এই খিঁচুনি দেখে হসপিটালে নিয়ে আসে। কালকে সন্তান থেকে ডায়রিয়া, পাতলা পায়খানা, বমি, সারা রাত্র আছিল, বমি আছিল, পাতলা পায়খানা আছে। এই জন্য হাসপাতালে সাহায্যের জন্য আসছি আমরা। নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গত এক মাসে ১৪৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জন শিশু ও ৬৬ জন বৃদ্ধ রয়েছেন। বেশিরভাগ মৃত্যু ঠান্ডাজনিত রোগে হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যায়, ও কাশি হয়ে যায়, আর সেই কারণে বাচ্চাগুলো অনেক ডেথ হার বেড়ে যাচ্ছে। আমাদের গত এক মাসে ২১ জন বাচ্চা মারা গেছে। আর শ্বাসকষ্ট রোগী বেশি পাওয়া যাচ্ছে এখন ঠান্ডার কারণে। আর বাচ্চা গরম হওয়াটা মেইন, এখন গরম না হওয়ার কারণে ওদের বুকে কফ জমে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। এদিকে এখনো কয়েকশো রোগী হাসপাতালটিতে ভর্তি রয়েছে। জানা গেছে গত এক মাসে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ৯২৭ জন ও ডায়রিয়া ওয়ার্ডে ৯৫০ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে মোট ১৪৪ জন মারা গেছে, যার মধ্যে ০ থেকে ৪ বছর বয়সী ৫১ জন, ৫ থেকে ১৪ বছর বয়সী ১ জন, ১৫ থেকে ২৪ বছর বয়সী ৭ জন, ২৫ থেকে ৪৯ বছর বয়সী ১৯ জন ও ৫০ বছরের ঊর্ধ্বে ৬৬ জন রোগী মারা গেছেন। এই শীতে আমরা সাধারণত যে সমস্ত বাচ্চা রোগী পাই, সে ঠান্ডাজনিত আপনার নিউমোনিয়া, তারপর ব্রঙ্কিওলাইটিস, আপনার রোটাভাইরাস জনিত ডায়রিয়া রোগী বেশি পাচ্ছি আমরা। এখন এই সমস্ত রোগী সাধারণত সিভিয়ার নিউমোনিয়া রোগী আসলে সাধারণত আমরা হসপিটালে ভর্তি দিই, এবং ভর্তি দেওয়ার সাথে সাথে আমরা আমাদের স্টাফ বা সিস্টাররা অক্সিজেন দিয়ে দেয়, এবং যে সমস্ত রোগী আপনার খেতে পারে না ওদেরকে আমরা স্যালাইন দেওয়ার ব্যবস্থা করি, এবং পাশাপাশি অ্যান্টিবায়োটিক্স, জ্বর থাকলে জ্বরের প্যারাসিটামল সিরাপ বা অন্য সমস্ত সমস্যা থাকলে সেটা ওষুধ ব্যবহার করা হয়। এদিকে নোয়াখালীর ৩৫ লাখ লোকের একমাত্র চিকিৎসা কেন্দ্র ২৫০ শয্যার এ জেনারেল হাসপাতালে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ফলে রোগীদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা হচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেড আমার ১৫টা, আমার ১০০-র উপরে রোগী থাকে। আমার নার্স হয়েছে ১ জন থাকে, ২ জন থাকে। আমার নার্সের সংকট বেশি। জেলার বাইরে থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসছেন। সিট না পেয়ে রোগীরা ঠান্ডার মধ্যে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেক রোগী সুস্থ হয়ে বাড়িতে গিয়ে আবারও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে হাসপাতালের অব্যবস্থাপনা নিয়েও নানা অভিযোগ তুলেছেন। বাচ্চাকে হাসপাতাল ভর্তি করাইছি আজকে ৫ দিন হয়েছে ঠান্ডার কারণে। তো ওষুধগুলো এরা কিছু দিতেছে, আর বাদবাকিগুলো বাইরে থেকে আনতে হইতেছে, আর টেস্টগুলো আমরা বাইরে থেকে করাই এখানে আনছি। ঠান্ডা লাগছে, বাতিজারে সদর হাসপাতালে ভর্তি করাইছি, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাগুলো আমরা বাইরে থেকে করাই আনছি। টাকা নিতেছে, টাকা ছাড়া মানে সিট দিতেছে না, এগুলো আর কি সমস্যা এখানে। আমার নাতিরা হাসপাতালে ভর্তি করাইছি, সবার টাকা চা কোনো কিছু ওষুধ দাবাই সব বাহারতন কিনে নিতে, হেরা কিছু দে না। আবার বাহারতন নিয়ে আমরা হরিকা নিরীক্ষা করি আনি গে, নাঙ্গু কি আর এত টাকা আসেনি। নয়নমণি, বিশ্ব বাংলা নিউজ 24। সহযোগিতা করবার দরকার আছে।